ছিলাম সংস্কারবাদী, আপনাদের সাথে বসে আমি এখন সংশয়বাদী হয়ে যাচ্ছি। প্রফেসর ইউনূস তিনি ইলেকশন চান, নির্বাচন নিয়ে সংশয় আছে, এখন একটু হাত তোলেন তো। এটা চ্যাটাম হাউস, এটা বাইরে যাবে না, এই ছবি তোলার কিছু নাই। ওরে মারে মা, সংশয়বাদীরা তো অনেক হয়ে গেছে দেখছি। হ্যাঁ, ছিলাম সংস্কারবাদী, আপনাদের সাথে বসে আমি এখন সংশয়বাদী হয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা তো বড় মুশকিলের ব্যাপার। আমি এখনো বিশ্বাস করতে চাই যে নির্বাচন সময় মতো হবে, কারণ এটার মূল কারণ আমি বিশ্বাস করতে চাই এই জন্য, আমার বন্ধু প্রফেসর মুস্তাফিজ আমার চেয়েও বেশি বিশ্বাস করেন এটা হবে। এটা নিয়ে আমাদের ভিতরে তর্ক হয় কোন জায়গাতে আটকে যেতে পারে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত, কারণ প্রতিনিয়ত বিভিন্ন ঘটনাবলী ঘটছে। কিন্তু আমি আপনাদের বলি, নির্বাচন হওয়ার পক্ষে বাংলাদেশের শক্তি এখন অনেক অনেক বেশি নির্বাচন না হওয়ার পক্ষের চেয়ে। নির্বাচন হওয়ার পক্ষের বড় শক্তি আমি দেখি বর্তমান সরকারের যে প্রধান আছেন প্রফেসর ইউনূস, তিনি ইলেকশন চান। আমি এটুকু আপনাদের ব্যক্তিগত দায়িত্ব নিয়ে বললাম কথাটা, এবং উনি চান এইটা সময় মতো হোক। ওনার সাথে যারা সহযোগী আছে তারাও সেটা চায়, এবং একই রকমভাবে নির্বাচনের পক্ষে রাজনৈতিক শক্তি এখন যে কোনো সময়ের চেয়ে বেশি, অনেক বেশি বলিষ্ঠতর। প্রধান প্রধান রাজনৈতিক দলগুলি নির্বাচনের পক্ষে। এই মুহূর্তে প্রশাসন যারা উর্দি পড়ে, যাদের উর্দি নাই, অর্থাৎ বেসামরিক আমলা এবং সামরিক প্রশাসন, তারাও নির্বাচন চায়। এটা বাংলাদেশের পেশাজীবী সমাজ নির্বাচন চায়, বাংলাদেশের ব্যবসায়ী সমাজ খুব বড়ভাবে নির্বাচন চায়, বাংলাদেশের তরুণ সমাজও নির্বাচন চায়। তাহলে নির্বাচনের পক্ষে আমি মনে করি একটা ব্যাপক ঐক্যমত্য দেশের ভিতরে বিরাজ করে। ঐক্যমত্য শব্দটা খুব পপুলার হয়ে গেছে, তাই না? হ্যাঁ, অনেকে আবার এটাকে ঠাট্টার ছেলেও ব্যবহার করেন। তো ঐক্যমত্য এটা বিরাজ করে, কিন্তু তার অর্থ এই না নির্বাচন বানচাল করার শক্তিও কম আছে, তাদের দুষ্টামি করার ক্ষমতাও একই সাথে আছে। কিন্তু নির্বাচন যখনই হোক, সেই নির্বাচনের ভিতর দিয়ে আমরা কি অর্জন করতে চাচ্ছি? কেউ কেউ বলেন একটা নতুন বন্দোবস্তের যদি আগাতে চাচ্ছি, একটা নতুন কাঠামোগত পরিবর্তনের দিকে আগাতে চাচ্ছি। কিন্তু এই কাঠামোগত পরিবর্তন বন্দোবস্ত শুধু কি ঐক্যমত্য কমিশন দিয়েই হবে? নির্বাচনের প্রক্রিয়ার ভিতর দিয়ে কি হবে না? কিন্তু এই নির্বাচনের প্রক্রিয়া যদি আগের মতোই হয়, এবারে নির্বাচন কি 56% সদস্য বিনা ভোটে একতরফাভাবে নির্বাচিত হবে? হবে না। এবারে নির্বাচন কি দিনের ভোট রাতে হবে? এবার নির্বাচন কি ডামি ক্যান্ডিডেট দিয়ে হবে? তাহলে এগুলি যদি না হয়, তাহলে যাদের দিয়ে হবে তাদের কাছে আমাদের চাহিদা কি? আগের মতো নেতারা বলে যাবেন আর জনতা শুনবে, সেটাই কি হবে? হবে না? গলার স্বর কম মনে হয়, এইটা চান না। তো নেতারা বলবেন আর জনতা শুনবে, এই পরিস্থিতি উল্টাতে হবে। তালি তো দিলেন না, কি অদ্ভুত কথা। নেতারা বলবেন আর জনতা শুনবে, এই পরিস্থিতি উল্টাতে হবে। আরে ক্ষমতায় যাইতে দেন, আগে নির্বাচন করতে দেন। তো নির্বাচন যদি করতে হয়, আপনি তখন তাদের কাছে কি চাইবেন, কি বলবেন? যদি আপনি বলতে বলি যে আপনারা বলেন, আপনারা কি মন পরিষ্কার করেছেন কি চান? মন পরিষ্কার হয়েছে? এই যে কি বলবেন, এই কথাগুলোকে আমরা একত্রিত করার চেষ্টা করছি। এই কথাগুলো একত্রিত করার জন্য আজকে আমরা প্রথমে বিভিন্ন ইউনিভার্সিটিতে আমাদের তরুণ সমাজের সাথে আলোচনা করছি। আপনাদের রাজশাহী ইউনিভার্সিটির সাথে গত সপ্তাহে আলোচনা হয়ে গেছে আমাদের। এখানে শিক্ষক মহোদয়রা আছেন, ডিন মহোদয়রা প্রভিসিরা আছেন, ওনারা সাহায্য করেছেন, আমরা করেছি। আমরা কয়টা ইউনিভার্সিটিতে করছি? 18টা ইউনিভার্সিটিতে আমরা আলোচনা করছি। তার ভিতরে প্রায় বোধহয় 10টার মতো হলো পাবলিক ইউনিভার্সিটি। বাংলাদেশের সব জায়গায় মিলিয়ে আমরা এই আলোচনা করছি। একই রকম ভাবে ঢাকার বাইরেও আলোচনা করছি। ঢাকার বাইরে আজকে আমাদের দ্বিতীয় আলোচনা।